আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং রাশিয়া, চীন নতুন করে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমে আপনাদের জানাবো, যুদ্ধে যদি যুক্তরাষ্ট্র জড়ায় তাহলে নরক নেমে আসবে বলে ইরানের কঠিন হুঁশিয়ারি। ইরানে হামলায় ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগ দিলে তা সমগ্র অঞ্চলে নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ খাতিবজাদে। তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে নিজেকে জড়িয়ে ফেললে নিজের জন্য বিপদ ডেকে আনবে। গোটা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়বে ধ্বংসযজ্ঞ। এতে যুক্তরাষ্ট্রের সব থেকে বেশি ক্ষতি হবে। এরপর জানাবো, ইসরায়েলের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত ইরানের। একের পর এক ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। স্থানীয় সময় আজ ৩টার দিকেও ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরে বেরশেবা এবং আশপাশের শহরে সতর্কতামূলক সাইরেন বাজার শব্দ শোনা গেছে। এদিকে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান। পরমাণু কর্মসূচি এবং ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আজ সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। জানাবো, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে ভয়াবহ হামলা। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, আজ তারা তেহরানের বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। হামলায় ৬০টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান অংশগ্রহণ করেছে। এবং সর্বশেষ জানাবো, শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, বন্দুকসহ আটক ২। শ্রীপুরের সেনাবাহিনীর গোপন অভিযানে আগ্নেয়াস্ত্র, নগদ অর্থ ও হ্যাকিং সরঞ্জাম সহ সর্বহারা দলের এক চাঁদাবাজ নেতা এবং বিকাশ হ্যাকারকে আটক করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখতে দেখতে সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। আর ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। দেখিয়ে দিন বিশ্বকে আপনি ইরানের পক্ষে নাকি ইসরায়েলের পক্ষে। এবারে বিস্তারিত। যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়ালে নরক নেমে আসবে বলছে ইরান। ইরানে হামলায় ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগ দিলে তা সমগ্র অঞ্চলে নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি করেছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদে। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে নিজেকে জড়িয়ে ফেললে নিজেদের জন্য বিপদ ডেকে আনবে। এতে গোটা অঞ্চলে নরক ছড়িয়ে পড়বে। আজ বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকার এমন মন্তব্য করেছেন তিনি। সাইদ খতিবজাদে আরও বলেছেন, এটা আমেরিকার যুদ্ধ নয়। যদি ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়ান তাহলে ইতিহাস তাকে মনে রাখবে এমন একজন প্রেসিডেন্ট হিসেবে যিনি একটি যুদ্ধ নাম লিখিয়েছিলেন যা তার যুদ্ধ ছিল না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এই সংঘাতকে একটি জটিল ফাঁদে পরিণত করবে। এতে আগ্রাসন চলতে থাকবে, নৃশংস নির্যাতনের অবসান আরও বিলম্বিত হবে। সাক্ষাৎকারে খতিবজাদে আরও বলেছেন, ইরান কূটনীতি চায়, কিন্তু তার দেশের বিরুদ্ধে বোমাবর্ষণ অব্যাহত থাকলে কেউ আলোচনায় যেতে পারবে না। যে মুহূর্তে আগ্রাসন বন্ধ হবে, অবশ্যই কূটনীতি হবে প্রথম বিকল্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান পারমাণবিক চুক্তির দ্বারপ্রান্তে ছিল, কিন্তু সেই চুক্তি চূড়ান্ত হওয়ার আগেই নাশকতা চালিয়ে সুযোগ নষ্ট করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল রোববার, কিন্তু শুক্রবার রাতে ইসরায়েল ইরানের হামলা চালায়। এরপরই ইরান জানায়, ইসরায়েলের হামলার পর এই আলোচনার আর কোনো অর্থ নয়। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও ২ সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত।
ইসরায়েলে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বেরশেবা এবং আশপাশের শহরে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। আল জাজিরা জানিয়েছে, বেরশেবায় কয়েকটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলায় এখন পর্যন্ত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে সেখানকার একটি প্রধান সড়কে ধোঁয়ার বিশাল কুণ্ডলী, আগুনে পুড়ে যাওয়া গাড়ি এবং জরুরি কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে। তবে ক্ষেপণাস্ত্রগুলো কোথায় আঘাত এনেছে সে বিষয়ে স্পষ্ট করে এখনও জানায়নি ইসরায়েলের সেনাবাহিনী। মধ্য ইসরায়েলের চেয়ে দক্ষিণাঞ্চলে অপেক্ষাকৃত কম ঘনবসতিপূর্ণ। এছাড়াও ইসরায়েলের উত্তরাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে ডেড সির অঞ্চলে ইরান থেকে ছোড়া দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের চালানো ধারাবাহিক ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করে চলেছে। ড্রোন ভূপাতিত করতে কোলেশ তালেশানের কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। অন্যদিকে ইরানের সামরিক ও পরমাণু অবকাঠামোতে আক্রমণ আরও জোরদার করার পরিকল্পনা করছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলের একটি হামলা ইরানেও ব্যাপক ক্ষতি করছে। ইরানের পাল্টা হামলাও ইহুদিবাদীদের চরম ক্ষতির মুখে ফেলছে। ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছে ইরান। পরমাণু কর্মসূচি এবং ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন এর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। আজ সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে। ডয়চে ভেলের এক প্রতিবেদনে জানা গেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এই বৈঠকে অংশ নেবেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জেন নোয়েল রোটর, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াইটফুল এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র দপ্তরের প্রধান কাজা কালাস। ইরানের সঙ্গে আলোচনায় বসার আগে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ল্যামি হোয়াইট হাউসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে দেখা করেন। তিনি বলেছেন যে তেহরানের সঙ্গে একটি কূটনৈতিক সমাধানের পৌঁছানোর জন্য এখনও সময় আছে। ওয়াশিংটনে যুক্তরাজ্যের দূতাবাসে প্রকাশিত এক বিবৃতিতে ল্যামি আরও বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও বিপজ্জনক। তিনি আরও জানান, গভীর সংঘাত এড়াতে ইরানকে কিভাবে একটি চুক্তিতে আনা যায় তা নিয়ে আমরা আলোচনা করেছি। আগামী 2 সপ্তাহের মধ্যে একটি কূটনৈতিক সমাধান অর্জনের জন্য একটি পথ তৈরি করা হয়েছে। ইরান পরমাণু বোমা তৈরি করছে অভিযোগ তুলে গত 13 জুন থেকে দেশটিতে বিমান হামলা শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল। হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ইহুদিবাদী ইসরায়েলকেও এবার ধসিয়ে দিয়েছে ইরান। ইরানের পক্ষ থেকে বারবার ব্যাপক হারে হামলা চালানো হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে। গাজীপুরের শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ও বন্দুকসহ আটক 2। আর সেনাবাহিনীর গোপন অভিযানে আগ্নেয়াস্ত্র, নগদ অর্থ ও হ্যাকিংয়ের সরঞ্জাম সহ সর্বহারা দলের এক চাঁদাবাজ নেতা এবং বিকাশ শেখারকে গ্রেপ্তার করা হয়েছে। আর শ্রীপুর উপজেলার চরচৌগাছি ও রাজাপুর মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালানো হয়। আটক 2 জন হলেন আনিসুর রহমান ও আশরাফ মণ্ডল। সেনাবাহিনী জানায়, আশরাফ মণ্ডল সর্বহারা চিহ্নিত চাঁদাবাজ এবং সন্ত্রাসী গোষ্ঠী সক্রিয় সদস্য। আনিসুর রহমানের কাছে ল্যাপটপ, মোবাইল হ্যাকিংয়ের সফটওয়্যার, বিকাশ অ্যাকাউন্ট ক্লোন ও প্রতারণামূলক তথ্য পাওয়া গেছে। শেখ হাসিনা পালিয়ে যাবার পর পুরো দেশ জুড়ে অনেক সন্ত্রাসী এখন আত্মগোপনে থেকে বেরিয়ে আসছে। তারা সাধারণ মানুষকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর সদস্যরা এখন ব্যাপক হারে সক্রিয়। তারা যে কোনো সময় যে কোনো চাঁদাবাজ ও নাশকতাকারীকে গ্রেপ্তার করছে। যারা দেশকে অস্থিতিশীল করার জন্য ভূমিকা রাখছে তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর অ্যাকশন চলমান রয়েছে। সেনাবাহিনীর অ্যাকশনে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হচ্ছে এবং শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে। এ বিষয়ে সেনাবাহিনী জানিয়েছে, আপনারা অপরাধীদেরকে আর ছাড় দেবেন না, তাদেরকে ধরে রাখুন, সেনাবাহিনীর হাতে তুলে দিন। সেনাবাহিনী অপরাধীদের উপযুক্ত জবাব দেবে বলেও জানায় সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর ব্যাপক তৎপরতার কারণে ইদানিং অনেক জায়গা থেকে অনেক চাঁদাবাজকে গ্রেপ্তার করা হচ্ছে, যেটি সেনাবাহিনীর জন্য সত্যি বাংলাদেশের মানুষের জন্য সুফল বয়ে আনছে। সেনাবাহিনী সক্রিয় ভূমিকার কারণে এখন সাধারণ মানুষ দেশে নিরাপদ অনুভব করছে।